আমি আত্মহত্যা করে মরে যাবো, আত্মহত্যা করে মরে যাবো। আমি হাটের মানুষ, বাঁচবো না আমার ছেলেরে মুক্তি চাই, মুক্তি চাই। একমাত্র উপার্জনক্ষম স্বামী এস.এম. কাবুল হোসেন কারাগারে। স্বামীর ছোট দোকানটি 1 মাস ধরে বন্ধ। পাড়া প্রতিবেশীরা মাঝে মধ্যে খাবার দিয়ে অসহায় পরিবারটিকে সহযোগিতা করছে। এ পরিবারে কোনো পুরুষ সদস্য নেই, তাই 9 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী কেয়া বেগম বিধবা মা ও শাশুড়িকে নিয়ে অর্ধাহারে অনাহারে দারুণ কষ্টে দিন কাটাচ্ছেন। ওয়ালটন সুইচ, স্টাইলিশ এন্ড এলিগেন্ট। আমার পরিবারে আমার বিধবা মা, আমার বিধবা শাশুড়ি আর আমি, আমার স্বামী, সেই আমাদের সংসার চালাইতো। এরপর আমার 2-3টা এনজিও থেকে লোন উঠাইয়ে কোনোরকম ছোট একটা দোকান নিয়ে আমাদের সংসার চলতো। কিন্তু এখন সেও জেলে, আমাদের পরিবারে খাবার দেওয়ার মতো কেউই নাই। আর পাড়া প্রতিবেশী কয়দিন বা দেবে? আমার স্বামী গত 6 মাস গোপালগঞ্জ শহরে যায় নাই। আর কোথাকার হত্যাকাণ্ড এটাও আমরা আগে থেকে জানতাম না। হঠাৎ করে এই গত 21শে অক্টোবর তাকে ধরে নিয়ে যায়। পরে আমরা জানতে পারি যে ঘোনাপাড়া কোনো মার্ডার কেসে তাকে ফাঁসানো হয়েছে, কিন্তু হত্যাকাণ্ডের সঙ্গে আমার স্বামী জড়িত ছিল না। এখন আমরা চাই তার জামিন হিসেবে বেরোয় আসুক, কারণ সে এই বিষয়ে জড়িত না। আমার ছেলে কাবুল 1.5 বছর থেকে বাবা মারা গেছে। এখন আমার বাবারে কাবুল খালাস চাই, মুক্তি চাই। খালাস না দিলে, জামিন না দিলে আমরা বাঁচবো না। কেমবারে সংসার চালাবো, আমরা কেমবারে খাবো, কেমবারে বাঁচবো? আনতে ফানতে আমার কিছুই নেই। সে শুধু আমার ছেলে আমার কাজ করতে খাওয়াইছে, আর সে কাজ করতে পারে না। এখন তারে দ্বারা জেলে আটকানো, এখন যাতে আমার ছেলে এসে মুক্তি পায়, ছেলে তা খালাস পায়, নাহলে আমি বাঁচবো না। আমি আত্মহত্যা করে মরে যাবো, আত্মহত্যা করে মরে যাবো। আমি হাটের মানুষ, বাঁচবো না আমার ছেলেরে মুক্তি চাই, মুক্তি চাই। কাবুলের সংসারটা খুব অসহায়। আমরা এই পাশে বসে আছি যারা, এই কাবুলের স্ত্রী, কাবুলের শাশুড়ি, কাবুলের মায়েরা আমরা কতদিন সাহায্য করতে পারবো? আমারও তো সংসার আছে। এখন আমরা চাই আপনার কাছে অকুল অবদান, যাতে এই ছেলেটা ভালো ছেলে, এর মুক্তি চাই। কাবুলের ঋণ দেনা করিয়া এনজিওতে লোন টোনাইয়া খুব এই দিনাটা মানে এই দোকানটা গেছে। এরপর টোনার দরিদ্র নিয়ে গেছে, মা অসুস্থ, আর একটু জামিন করাই দিলা সবচেয়ে সুন্দর হচ্ছে। মা তো খুবই অসুস্থ, আপনারা একটু দয়া করি। অনাগত সন্তানের কথা চিন্তা করে ভেঙে পড়েছেন কাবুলের স্ত্রী। অসহায় পরিবারের কথা চিন্তা করে মানবিক কারণে কাবুলের জামিন মঞ্জুর হবে, এমনটাই প্রত্যাশা সবার। গোপালগঞ্জ প্রতিনিধি মনোজ শাহের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট সমকাল।